হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে এমন একটা মেলা দেখতে গিয়েছিলাম যেখানে অনেক নতুন একটা অভিজ্ঞতা হয়েছে আমার জীবনের। এটা সাধারণ কোনো মেলা নয়, গ্রাম অঞ্চলে যেরকম মেলা অনুষ্ঠিত হয়ে থাকে ওই রকমের মেলা নয়। এই মেলায় পাওয়া যায় শখের জিনিসপত্র, অনেক পুরাতন সময়ের বিভিন্ন জিনিসপত্র। তো আমি আজকে ঘুরে ঘুরে দেখাবো যে মেলায় কি কি পাওয়া যাচ্ছে। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন তামা এবং কাঁসার তৈরি বিভিন্ন জিনিসপত্র, এগুলো খুবই অ্যান্টিক হয়ে থাকে এবং যারা শখের জন্য বা কালেকশনের সাথে জড়িত সেই সব লোকই এগুলো নিয়ে থাকে। এগুলো বেশ পুরনো এবং অনেক দামি। এখানে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পিতলের ঘোড়া থেকে শুরু করে সিংহ। এখানে দেখেন বেশ কিছু ঘড়ি রয়েছে যেগুলো খুব পুরাতন। এর পাশে রয়েছে পুরাতন মুদ্রা, বাংলাদেশের অনেক পুরাতন সময়ের মুদ্রা রয়েছে এখানে, যেগুলো বর্তমানে দেখা যায় না বললেই চলে। এই যে বাংলাদেশের ১ টাকার নোট, হরিণ মার্কা, যে টাকাটা আমরা ছোটবেলায় অনেক দেখেছি, কিন্তু এখন সেটা দেখার সৌভাগ্য বর্তমান নতুন প্রজন্মের একদমই নেই। টাকার পাশাপাশি এখানে রয়েছে ডাক টিকিট, খাম। দেখুন মেলায় অনেক মানুষ রয়েছে। আমি গিয়েছিলাম মেলায় বিকালে, তো যখন গিয়েছি তখন প্রায় শেষের দিকে, মেলা প্রায় শেষ, প্রায় ঘন্টাখানেক ওইখানে ছিলাম এবং বিভিন্ন জিনিসপত্র দেখে সত্যিই খুব ভালো লেগেছে। তো অনেকেই অনেক কিছু কেনাকাটা করছে, অনেক কিছু তাদের সংগ্রহের জিনিসপত্র সংগ্রহ করছে। এই যে দেখুন বিভিন্ন রকমের নোট। এই যে ভদ্রলোক হয়তো কিনতে এসেছেন, সে দেখতেছেন। এই যে এখানে শুধুমাত্র বাংলাদেশের নোট নয়, পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রা এখানে সাজানো আছে এবং বিক্রির জন্য রাখা হয়েছে। যারা এমন অনেক শখের লোক আছে যারা পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রা, নোট এবং কয়েন সংগ্রহ করে থাকে। তো তাদের জন্য তারা এখানে আসে এবং তাদের শখের জিনিসপত্র, শখের মুদ্রা, শখের অ্যান্টিক জিনিসপত্র তারা নিয়ে থাকে এখান থেকে। শুধুমাত্র মুদ্রা নয়, এই যে দেখুন এখানে বিভিন্ন মুদ্রার পাশাপাশি কয়েন রয়েছে, অনেক প্রাচীন আমলের কয়েন এগুলো। তারপরে এই যে ১ টাকা নোট, ৫ টাকা, ২ টাকা। মুদ্রাগুলো দেখলে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়, কারণ পুরনো সময়ের মুদ্রাগুলো আমরা এখন আর সহজে হাতের কাছে পাই না। এই যে দেখুন এখানে আরো বেশ কিছু মুদ্রা রয়েছে বিদেশি মুদ্রার পাশাপাশি ম্যাচ বক্স, যারা ম্যাচ বা দেশলাই সংগ্রহ করে তারা সেগুলো নিতে পারবে এখানে। যে বাংলাদেশের পুরাতন আমলের ১ টাকা, এখানে আরো কিছু সংগ্রহ রয়েছে। মেলার প্রত্যেকটা স্টলে বিভিন্ন কিছু আইটেম, বিভিন্ন রকমের জিনিসপত্র বিভিন্ন রকম ভাবে আছে, যার যেটা খুশি সে সেটা এখান থেকে নিতে পারছে। এই স্টলটা দেখেন, এই স্টলে হচ্ছে বিভিন্ন ম্যাচ বক্স, তারপরে হচ্ছে বিভিন্ন পদক, তারপর আরো অনেক কিছু স্মারক জিনিসপত্র রয়েছে এখানে। আহনাফ সৌভিনিয়ার শপ, এই যে এই দোকানটা ওনারা দিয়েছে, ওনাদের থেকে আপনারা নিতে পারেন। এই যে নিরাপদ, এই যে বাঘের দেশলাইটা আমরা অনেক ছোট
ছোটোবেলায় দেখেছিলাম, এখন সেটা দেখতেই পাওয়া যায় না। এই বিভিন্ন ড্যাশ লাইট পুরাতন অনেক এখানে সাজানো হয়েছে বিক্রির উদ্দেশ্যে। যারা গাড়ি কিনতে চান, বিভিন্ন রকমের গাড়ি আছে এখানে। অনেকের গাড়ি বিভিন্ন মডেলের ছোট ছোট গাড়ি কেনা, মানে গাড়ি সংগ্রহ করার শখ থাকে, তারাও এখান থেকে গাড়ি সংগ্রহ করে রাখতে পারবেন। এই যে ড্যাশ লাইটের ছবিগুলো, ড্যাশ লাইট বক্সের সেই পুরনো সময়ের ড্যাশ লাইট। এই দেখুন আরো একটা স্টল, এখানে বিভিন্ন রকমের খাম রয়েছে, এমনকি ব্যাংকের কার্ড, বিভিন্ন রকমের কার্ড। এই সপ্তাহে অনেক পুরাতন সময়ের কাঁসার বা পিতলের বাটি, তারপরে আরো অন্যান্য অনেক জিনিসপত্র রয়েছে, বিভিন্ন আইটেমের বদনা, তারপরে হচ্ছে মিউজিক, বিভিন্ন গান, গানের যন্ত্রাংশ। ড্যাশলাই ঘড়ি, এই যে একটা গাড়ি, কাঠের গাড়ি এটা অবশ্য। এই যে দেখুন এখানে একটা দাবার বোর্ড রয়েছে, যেটা হচ্ছে স্টিল নয়, তা পিতলের তৈরি জিনিসপত্র দিয়ে, এবং পুরাতন আমলের। এই যে এখানে দেখুন কাঠের বা বাঁশের এবং পিতলের অনেক পুরাতন সময়ের জিনিসপত্র এখানে বিক্রির জন্য রাখা হয়েছে। আসলে এগুলো সবাই এগুলো কিনতে আসে না, এবং সবার জন্য এটা রাখা হয়নি। যাদের আসলে শখের জন্য, যারা অনেক টাকা খরচ করে বা পুরাতন জিনিস যার সংগ্রহ করার নেশা, তারাই এগুলো কেনে, এবং এগুলো তাদের জন্যই রাখা হয়েছে। সাধারণ মানুষ তো এগুলো কিনবে না, এবং সাধারণ মেলার মতো এগুলো নয়। অনেকে শখ আছে বিভিন্ন পুরাতন সময়ের মধ্যে জিনিসপত্র সংগ্রহ করে রাখা, স্মৃতির উদ্দেশ্যে, তার পরবর্তী প্রজন্মকে সামনে তুলে ধরার জন্য। এই যে এখন দেখুন কিছু ফটো আছে পুরাতন সময়ের, সিম কার্ড, এগুলো হচ্ছে স্ট্যাম্প এবং বিভিন্ন খাম, অনেক পুস্তক, ডকুমেন্টারি, যেগুলো এখানে কিছু স্ট্যাম্প, এই যে পুরাতন সময়ের স্ট্যাম্প, ড্যাশ লাইট বক্স, পুরাতন বই, এবং ড্যাশ লাইট বক্স, এগুলো সবই কিছুই রাখা হয়েছে সংগ্রহ করা যার পেশা, সংগ্রহ করা যার নেশা, সংগ্রহ এখান থেকে নিয়ে সংগ্রহ করতে পারে। আবার এই সংগ্রহকে অনেকে এই যে বিক্রি করে অনেক টাকাও উপার্জন করতে পারতেছে। তারা শখের বসে হয়তো জমিয়েছিল, কিন্তু এখন সেগুলো বিক্রির মাধ্যমে তারা কিন্তু টাকাও উপার্জন করতে পারছে। তো এটাই হচ্ছে আসল শখের জন্য মানুষ অনেক দূর যেতে পারে। ঠিক আছে, ধন্যবাদ।